পক্ষের উপর। যদি এমন হয় যে না আসলে উভয় দলের এখানে মৌলিকভাবে কেউই ভুল না, বরঞ্চ উভয় সঠিক, এক একজনের বুঝতে এক এক রকম, তাহলে আমার দৃষ্টি বলে যে মাঝামাঝি থাকাটা নিরাপদ হয়। কিন্তু যদি এটা হয় না এক পক্ষ ভুল আরেক পক্ষ সঠিক, তখন মাঝামাঝি থাকাটাও তো মুশকিল ব্যাপার। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এরকম যখন হয়ে যায় যে এক পক্ষ নিতে গিয়ে আরেক পক্ষের সামনে বেয়াদবি করে ফেলেছেন, তখনও যেটা আপনার জন্য কল্যাণকর হয় বিষয়টা এমন না। আল্লাহ নবীর সাহাবীদের সামনে বাংলাদেশে মুহররম মাসে এই কাজটা বেশি হয়। একদল নেয় এক পক্ষ আর একদল নেয় আরেক পক্ষ। যেমন আমরা খাস করে বলি, একদল নেবে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ। নিতে গিয়ে ভালো কথা, সাহাবীর পক্ষে থাকবে না তো কার পক্ষে থাকবে? আর আহলে বাইতের মহব্বত তো আমাদের দিলে থাকতে হবেই হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কবিতা আছে, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফীকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে নবীর আহলে বাইত, কি কপাল তোমাদের! আল্লাহ তাআলা তোমাদেরকে যে এমন এক গর্ব দিয়েছে, এটাই তো যথেষ্ট তোমাদের গর্ব হিসাবে। তোমাদের নামে যে দুরূদ পড়ে না তার কোনো দুরূদই হয় না। কারণ দুরূদ তখনই হবে যখন নবীর নামে দুরূদের পাশাপাশি নবীর আহলে বাইতের নামেও দুরূদ পড়বেন। আমরা নামাজও ধরেন যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিমি কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললাম নবীর নামে। ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থ কি? অর্থ কিন্তু এটাই, হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরেও, তার পরিবার বর্গের উপরেও। তো প্রথম বাক্যে নবীর নামে রহমতের দোয়া করলাম, বাক্যের পরের অংশে কিন্তু নবীর আহলে বাইতের নামে আমি দোয়া করলাম। এখন এটা বাদ দিয়ে দুরূদ পড়বেন কিভাবে? সুযোগ তো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ, খেয়াল খতম না, আপনার দুরূদ তো হবে না। কারণ দুরূদ পরিপূর্ণ তখনই হবে যখন নবীর নামও বলবেন, নবীর পরিবার পরিজন আহলে বাইতের নামও বলবেন। আহলে বাইতকে তো মহব্বত করতেই হবে। এমনকি এটা আমাদের ঈমানের অংশই, এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তিন বার, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। উম্মাহ, তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মানে কি? তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, মহব্বত করো, ভালোবাসো। লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর একটা তাফসীর এটা যে আমি তোমাদের কাছে এই যে দাওয়াত দিচ্ছি, এই যে মেহনত করছি, কোনো বিনিময় চাই না। এক তাফসীর অনুসারে পরবর্তী অংশের অর্থ হলো আমি শুধু একটা জিনিসই চাই, তোমরা আমার নিকটাত্মীয়দেরকে, আমার আহলে বাইতকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। এমন কোন বর্ণনায় আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সম্ভবত যে তোমরা আল্লাহর রাসূলকে মহব্বত করো, তার প্রতি সম্মান প্রদর্শন করো, তার আহলে বাইতকে সম্মান দেওয়ার মাধ্যমে। আহলে বাইতকে মহব্বত করতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এমন হয় যে আহলে বাইতের মহব্বতের ব্যানার দিয়ে ভিন্ন কিছু ঢুকিয়ে দেওয়া হলো, মানে শরবত তো মধুর শরবত, তবে হালকা একটু বিষ মিশানো আছে, ভালো জিনিস, মধুর শরবত। আজকাল মিষ্টির দোকানে থাকে অনেক সময় সুস্বাদু রসমালাই, অনেক মজার দই, সুন্দর সুস্বাদু মিষ্টি, তবে একটু গরুর মূত্র মিশানো আছে, বেশি না, বরকতের নিয়ত সামান্য 2-4 ফোঁটা একটু মিশিয়ে দেওয়া হয়েছে। তো জিনিসটা যতই ভালো হোক না কেন, ওই একটু মিশিয়ে দিলেও জিনিসটাকে ভালো থাকে না মন্দ হয়ে যায়। তো এখন এরকম কাজ যদি কেউ করে, আজকাল দেখেন না বাংলাদেশের নাস্তিকরা চালুমাল হয়ে গিয়েছে। ওরা অনেক সময় নাস্তিকতাকে গিলাতে চায় মুক্তিযুদ্ধের চেতনা বা দেশপ্রেমের নাম দিয়ে। ওরা বলবে এটাই দেশপ্রেম, এটাই মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু কোনটা? ভেতর দিয়ে আপনাকে দেখাবে যে তোকে নাস্তিক হতে হবে, অন্তত সেকুলার হতে হবে। মানে তুই একটা সেই খচ্চর ভার্সনে পরিণতি হবে। খচ্চর বোঝেন? মাদ্রাসা ছেলেরা ভালো বোঝার কথা। বাবার নাম হলো ঘোড়া, মায়ের নাম হলো গাধা, মানে ঘোড়া আর গাধা মিলন করে বসেছে। অনেক সময় হয় না যে এক জাতি আর এক জাতির প্রেমে ফেসে গিয়েছে, তো এখন ঘোড়া আর গাধা দুইটা তো দুই জাতি, কিন্তু প্রেম তো আর কোনো বাধা বাধা মানে না, একজন আরেকজনকে দেখে ক্রাশ খেয়ে বসেছে। ফলাফল এখন তো শারীরিক সম্পর্কে না জড়ালে ওই মহব্বত নাকি আবার পরিপূর্ণ হয় না। তো এখন বেচারা ঘোড়া আর গাধা ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে গাধার পেটে বাচ্চাও চলে এসেছে, এখন বাচ্চাটা জন্ম দিয়েছে।
শেষাবধি দেখা গেল এই বাচ্চাটা না হলো ঘোড়া না হলো গাধা, দুইটার সভাপতি তো পেয়েছে, সে এসে হয়ে গেছে মাঝামাঝি থার্ড ভার্সন, সেটার নাম হলো খচ্চর, আরবিতে বলে বাদলুন, মানে ওর আব্বার নাম হইল ঘোড়া আর আম্মার নাম হইল গাধা। অনেক সময় আমাদেরকে হালত এরকম পরিণত হয় এবং কাফের মুশরিকরা এটা চায় যে এক চামচ ইসলাম দুই চামচ কুফর। মানে কি, মসজিদে যখন ঢুকবেন আপনি মুসলমান, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, মাদ্রাসায় যখন যাবেন আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন মাহফিলে যাবেন, খানকায় যাবেন, তাবলীগে যাবেন, মার্কাজে যাবেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর যখন আপনি আইন কানুন বানাবেন, রাজনীতি করবেন, অর্থনীতি চালাবেন, ব্যাংকিং সেক্টরে যাবেন, শেয়ার মার্কেটে যাবেন, আর বাকি মসজিদ মাদ্রাসা বাদে দুনিয়া যা হতে পারে ওগুলো যখন করবেন, তখন আল্লাহর গোলাম না, তখন আপনি মানুষ হয়ে মানুষেরই গোলাম, হয়তো ব্রিটিশের গোলাম, না হলে মার্কিনীদের গোলাম, না হলে ইসরায়েলিদের গোলাম, না হলে চাইনিজদের গোলাম, না হলে ইন্ডিয়ানদের গোলাম, মানুষ হয়ে মানুষেরই গোলাম। এই জায়গায় করবেন আল্লাহর গোলামি, আর বাকি সব জায়গায় করবেন মানুষ হয়ে মানুষের গোলামি। তো জিনিসটা তো এমনই, এক চামচ ইসলাম আর দুই চামচ বা চার চামচ হলো কুফর, তো দুটোকে মিশিয়ে যে জিনিস বানানো হবে সেটা তো আর ইসলাম থাকবে না, সেটাও কুফরে পরিণত হবে। এটাকেই আমি আমার দুষ্টুমির ভাষায় বলি আর কিছু খচ্চর ভাষণে পরিণত হবে। তো এখন যদি আপনাকে খচ্চর হওয়ার দাওয়াত দেয় স্বাধীনতার চেতনার নাম দিয়ে অথবা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এটাকে মানার সুযোগ আছে? সুযোগ আছে? আপনি বলবেন নাস্তিকতার সাথে কোনো আপোষ নাই, এমনকি সেকুলারিজমের সাথে কোনো আপোষ নাই, ট্রান্সজেন্ডারবাদের সাথে কোনো আপোষ নাই, আর যত রকম বিকৃত মতবাদ আছে তোদের এগুলোর সাথে কোনো আপোষ নাই। এখন ব্যানার যত ভালোই বানাস তবুও আপোষ নাই, এর উপর যত সুন্দর লেভেল লাগাস তবুও আপোষ নাই, যেটা নষ্ট সেটা নষ্টই। এমনকি কেউ যদি মলমূত্রকে সুন্দর প্যাকেটিং করে সামনে এনে দেয়, এমনকি উপরে মেড ইন চায়না, মেড ইন জাপান লিখে দেয়, তবুও মল মলই থাকবে, মূত্র মূত্রই থাকবে। প্যাকেটিং সুন্দর হলে জিনিস ভালো হবে, এটা বলার কোনো সুযোগ নেই। তাহলে আহলে বাইতের মহব্বত অনেক ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসও অনেক সময় মন্দ হয় পারিপার্শ্বিক কারণে। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়া ভালো নাকি খারাপ? কারো দ্বিমত আছে? একজনেরও আছে? সবাই একমত নামাজ পড়া ভালো। আমি যদি জিজ্ঞাসা করি, যখন সূর্য ওঠে, যখন ডোবে, আর যখন ঠিক মাথার উপরে থাকে, ওই সময় এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের নেকি মেলে? নিষেধ নামাজ পড়া। নেকি তো মেলে না, উল্টা গুনাহ হয়। আচ্ছা, রোজা রাখা ভালো না খারাপ? ভালো। সবাই একমত? জি। কারো দ্বিমত আছে? না। আচ্ছা, এবার ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরের 3 দিন, বছরে এই মোট 5 দিন, এক এক দিন রোজা রাখলে কয় বছর রোজা রাখার সওয়াব? গুনাহ হবে। সওয়াব হবে না গুনাহ হবে? কেন? আপনি না বললেন রোজা রাখা ভালো, রোজার চেতনা ভালো চেতনা, এই রোজা রেখে কত আল্লাহ ওয়ালা আল্লাহ বলে হয়ে গিয়েছে, আর সব কথা ঠিক আছে, কিন্তু যদি এটার সঙ্গে পারিপার্শ্বিক কোনো জিনিস জড়িয়ে যায়, ক্ষেত্র বিশেষে এটা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, জিকির করা ভালো না খারাপ? ভালো। এখন আপনার জিকিরের রেশো জেগেছে রাত 3টার সময়, ভাবলেন একা একা জিকির করবো আর কতটুকুই হবে, আসমান জমিন কাঁপিয়ে জিন ফেরেশতা মালায়েকা সবাই শুনিয়ে শুনিয়ে জিকির করব। এখন মসজিদের মাইকটা চালু দিয়ে অথবা মাইক একটা ভাড়া করে রাত 3টার সময় শুরু করলেন, আরে জিকির সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এমন জিকির এলাকার মানুষের ঘুম শেষ, হসপিটালের রোগীর হায়াত শেষ, আর যাদের সামনে পরীক্ষা বা ইবাদত বন্দেগী শেষ। এখন এই যে জিকির করলেন, জিকিরের দ্বারা কি মাকাম বাড়লো না কমলো? এমনকি আপনার জিকিরের কারণে যারা ইবাদতে আছে কথা রাখেন, যারা অসুস্থ এদের কথা রাখেন, সাধারণ মানুষদের যে ঘুম বরবাদ হলো, এই ঘুম বরবাদের কারণেও আপনার আমলনামায় গুনাহ আর গুনাহ লেখা হলো। তো জিনিস ভালো হলেই হয় না, তরিকাটাও ভালো হওয়া লাগে। ভালো জিনিসের সঙ্গে মন্দ মিশ্রিত হলে সেটা মন্দে পরিণত হওয়ার আশঙ্কা আছে। আহলে বাইতের মহব্বত ভালো জিনিস, কোনো সন্দেহ নাই, কিন্তু আহলে বাইতের মহব্বতের নামে যদি অন্য সাহাবীদেরকে গালিগালাজ করে, সেটাকে আসলে আহলে বাইতের মহব্বত বলে না, আহলে বাইতের ব্যানার লাগিয়ে বদনাম করা বলে। এখন একদল দেখবেন আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়েছে, বাস্তবে উদ্দেশ্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া।